বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বিশ্বকাপ কুইজ। উত্তর হ্যাঁ অথবা না। 10টা প্রশ্ন, 10 নম্বর, 10 সেকেন্ড সময়। ভিডিওর শেষে আপনাদের স্কোর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে লেটস প্লে। 1930 সালে প্রথম বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ না না। সঠিক উত্তর হলো উরুগুয়ে। 1930 সালে প্রথম বিশ্বকাপের আয়োজন করে উরুগুয়ে। ফাইনালে তারা আর্জেন্টিনাকে 4-2 ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়। আপনারা কি জানেন প্রথম বিশ্বকাপ ফাইনালে 2টি বলে খেলা হয়েছিল? সেই গল্প জানতে ওপরে আই বাটনে ক্লিক করুন। পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি 3টে ফাইনাল খেলেছেন। হ্যাঁ না না। সঠিক উত্তর হলো ব্রাজিলের কাফু। পেলে বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি 3টে বিশ্বকাপ জয় করেছেন, কিন্তু কাফু হলো একমাত্র খেলোয়াড় যিনি 3টে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেছেন, তাও আবার পরপর 1994, 1998 এবং 2002 সালে। এর মধ্যে 1994 এবং 2002 সালে তিনি চ্যাম্পিয়নও হন, যার মধ্যে 2002 সালে ক্যাপ্টেন হিসেবে। এছাড়াও ব্রাজিলের হয়ে সব থেকে বেশি 142টি ম্যাচ খেলার রেকর্ডও তারই। মারিও জাগালো প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। হ্যাঁ না না। সঠিক তথ্য। ব্রাজিলের মারিও জাগালো 1958 এবং 1962 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। এরপর 1970 সালে বিজয়ী ব্রাজিল দলের কোচ বা ম্যানেজার ছিলেন জাগালো। পরে জার্মানি, ফ্রান্স, বেকেনবাওয়ার এবং ফ্রান্সের দিদিয়ের দেশও একই কৃতিত্ব অর্জন করেন, যদিও বেকেনবাওয়ার ও দেশও ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। জাগালোর কীর্তি কিন্তু এখানেই শেষ নয়। তিনি 1994 সালে সহকারী ম্যানেজার হিসেবে জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন এবং 1998 সালে ম্যানেজার হিসেবে রানার আপ হন। অর্থাৎ প্লেয়ার ও ম্যানেজার মিলিয়ে তিনি মোট 5টা বিশ্বকাপ পদকের অধিকারী, যা আর কারোর নেই। প্রথম এশিয়ান দেশ হিসেবে উত্তর কোরিয়া বিশ্বকাপে অংশ নেয়। হ্যাঁ না না। সঠিক উত্তর হলো ইন্দোনেশিয়া। 1938 সালে ফ্রান্স বিশ্বকাপে তারা ডাচ ইস্ট ইন্ডিজ নামে বিশ্বকাপে খেলে। তারাই ছিল প্রথম এশীয় অংশগ্রহণকারী দেশ, কিন্তু তাদের সে অভিজ্ঞতা ভালো ছিল না। প্রথম ম্যাচেই তারা হাঙ্গেরির বিরুদ্ধে 6-0 গোলে হেরে বিদায় নেয়। এরপর আর কোনোদিন তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ব্রাজিল একমাত্র দেশ যারা প্রতিটি বিশ্বকাপ খেলেছে। হ্যাঁ না না। সঠিক তথ্য। ব্রাজিল ফুটবল বিশ্বকাপে সব থেকে সফল দেশ। তারা 1930 থেকে 2026 পর্যন্ত সবকটি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে, যা আর কেউ করেনি। তারা সব থেকে বেশি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং সব থেকে বেশি 76টি জয় পেয়েছে। এছাড়াও তাদের আরেকটি রেকর্ড হলো তারা 4টি আলাদা মহাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সব থেকে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলেছে ইতালি। হ্যাঁ না না। সঠিক উত্তর হলো জার্মানি। তারা সর্বমোট 8 বার ফাইনাল খেলেছে এবং তার মধ্যে 4 বার বিজয়ী হয়েছে। এছাড়াও তারা সব থেকে বেশি 13টি সেমিফাইনাল খেলেছে আর 4 বার তৃতীয় স্থান অর্জন করেছে, যা একটি রেকর্ড।
জার্মানি হলো একমাত্র ইউরোপিয়ান দেশ যারা আমেরিকা মহাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে 2014 সালে ব্রাজিলে। আরো একটা তথ্য হলো তারা প্রথম দেশ হিসেবে পুরুষ ও মহিলা উভয় বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়, যা পরে একমাত্র স্পেন অর্জন করতে পেরেছে। একটা বিশ্বকাপে সব থেকে বেশি গোল করেছেন মেসি। হ্যাঁ না না? সঠিক উত্তর হলো জুস্ট ফন্টেন। ফ্রান্সের ফুটবলার জুস্ট ফন্টেন ছিলেন স্ট্রাইকার। 1958 সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি মাত্র 6টি ম্যাচে 13টি গোল করেন, যা এখনো অবধি রেকর্ড, যার মধ্যে 4টি গোল ছিল জার্মানির বিপক্ষে তৃতীয় স্থানের লড়াইয়ে। ফ্রান্স জাতীয় দলের হয়ে 1953 থেকে 1960 অবধি তিনি সর্বমোট 21টি ম্যাচে 30টি গোল করেন। মেসির রেকর্ড হলো তিনি সর্বকালের সব থেকে বেশি বিশ্বকাপে গোল করা প্লেয়ার। নেদারল্যান্ডস সব থেকে বেশি ফাইনাল খেললেও জিততে পারেনি। হ্যাঁ না না? সঠিক তথ্য। নেদারল্যান্ডস হলো একমাত্র দেশ যারা 3বার বিশ্বকাপ ফাইনাল খেলেও একবারও জিততে পারেনি। তারা প্রথম ফাইনাল খেলে 1974 সালে জার্মানি বিশ্বকাপে, যেখানে জার্মানির কাছে তারা 2-1 বলে হেরে যায়। পরের বিশ্বকাপে অর্থাৎ 1978 সালে আর্জেন্টিনায়ও তারা ফাইনালে ওঠে, কিন্তু আর্জেন্টিনার কাছে 3-1 বলে হেরে যায়। এরপর 2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে তারা ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে রানার্স হয়। জার্মানির মিরোস্লাভ ক্লোজের 4টি বিশ্বকাপ মেডেল আছে, যা পেলে বা মেসিরও নেই। হ্যাঁ না না? সঠিক তথ্য। ক্লোজে প্রথম বিশ্বকাপ খেলেন 2002 সালে, যার যৌথ আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। সেই বিশ্বকাপে ক্লোজে 5টি গোল করেন এবং সবকটি হেডের মাধ্যমে, যা একটি রেকর্ড। জার্মানি ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় এবং ক্লোজে তার রূপোর পদকটি পান। এরপর 2006 সালে জার্মানি বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয় এবং ক্লোজে তার প্রথম ব্রোঞ্জ পদকটি পান। 2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে জার্মানি আবার তৃতীয় হয় এবং ক্লোজে তার দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পান। অবশেষে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হয় এবং ক্লোজে তার স্বর্ণ পদকটি পান। ভারতবর্ষ 1950 সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল। হ্যাঁ না না? সঠিক তথ্য। 1950 সালে ব্রাজিলে বিশ্বকাপের আসর বসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 1942 এবং 1946 সালে বিশ্বকাপ বন্ধ থাকার পর যা ছিল প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ভারত, বার্মা, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের সাথে একই গ্রুপে পড়ে, কিন্তু বাকি দেশগুলো যোগ্যতা অর্জন পর্ব শুরু হওয়ার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, যার ফলে ভারত অপ্রতিদ্বন্দ্বী হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এমনকি ভারত ড্রতে সুইডেন, প্যারাগুয়ে এবং ইতালির সাথে একই গ্রুপে পড়ে, কিন্তু 24 জুন ভারত তার প্রথম ম্যাচে অনুপস্থিত থাকে। সব থেকে জনপ্রিয় মত হলো ফিফা খালি পায়ে খেলতে না দেওয়ায় ভারত নাম তুলে নেয়, কিন্তু সেটা নিছকই কল্পকাহিনী। আসল সত্যিটা হলো অন্য। ব্রাজিলে পৌঁছানোর ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জটি ছিল বিশাল, বিশেষ করে এশীয় দেশগুলির জন্য, যারা তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত 1950 সালের ফিফা বিশ্বকাপে কোনো এশীয় দেশই প্রতিনিধিত্ব করেনি। তাই যোগ্যতা অর্জন করলেও আর্থিক কারণেই ভারত শেষ পর্যন্ত খেলতে যেতে পারেনি। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।